কুরবানির ফজিলত সম্পর্কে এখন আমরা মাসলা শুনব। কুরবানির দিন কুরবানির চাইতে উত্তম কোনো আমল নাই। কোন ব্যক্তি যদি সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সারাদিন নফল নামাজে মগ্ন আছে, তবুও বলা হয়েছে যে পশু কুরবানি করা এটা সবচেয়ে উত্তম আমল। আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় কুরবানির দিন পশু কুরবানি করা। নামাজের জায়গায় উত্তম, কোরআন শরীফ তেলাওয়াত করা তার জায়গায় উত্তম, কিন্তু তারপরেও এই কুরবানির দিন পশু কুরবানি করা সব ইবাদত বন্দিগির চাইতে উত্তম একটি আমল। পশু কুরবানি করা কুরবানির দিনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিসে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের দিন কুরবানির পশু শিং, তার শরীরে নুম এবং খুরা সহ কিয়ামতের ময়দানে আসবে। আর কুরবানির পশু যখন জবাই করা হয়, এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাবারক তাআলা তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। কুরবানির দিন পশু কুরবানি করা আল্লাহ পাকের নিকট সবচাইতে পছন্দনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের জন্য। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এসব মাসলা মাসাইল শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। এর হাওয়ালা কিতাবুল মাসাইল 2 নম্বর জিলদে এই মাসলা উল্লেখ আছে।